ভক্তির পীঠ তারাপীঠ। প্রত্যেকটি বাঙালি তথা সারা দেশবাসীর কাছে পরম ভক্তির স্থান হচ্ছে এই তারাপীঠ। মহাশক্তিপীঠ, সাধনপীঠ, তন্ত্রপীঠ এই তারাপীঠ। মা তারার আশীর্বাদ ধন্য বামদেবের সাধন ক্ষেত্র এই তারাপীঠ। আজকের ভ্লগে আমি আপনাদের বলবো আপনারা তারাপীঠ কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে পুজো দেবেন, কোন লাইনেই বা পুজো দেবেন, কোথা থেকে ডালি কিনবেন এবং কি নিয়ম আছে নতুন 2026-এ, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে তুলে ধরব। তো চলুন শুরু করা যাক আজকের তারাপীঠ ভ্লগ। আমার বাড়ি যেহেতু শান্তিপুর আর আমার বাড়ি থেকে তারাপীঠের দূরত্ব মাত্র 170 কিলোমিটার, তাই আমি আমার রয়্যাল এনফিল্ড বুলেট নিয়ে বেরিয়ে পড়েছিলাম তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। তবে আপনারা চাইলে হাওড়া ও শিয়ালদা থেকে একাধিক গাড়ি রয়েছে। এখন স্ক্রিনে আপনারা যে সমস্ত ট্রেনগুলি দেখছেন, এর মধ্যে যে কোনো ট্রেনে চড়ে আপনারা চলে যেতে পারেন রামপুরহাট। সেখান থেকে টোটো ধরে সোজা চলে আসতে পারেন দ্বারকা ব্রিজের কাছে, সেখানেই পেয়ে যাবেন একাধিক হোটেল। তারাপীঠ পৌঁছে আমি উঠেছিলাম হোটেল পরিচয়, একদম দ্বারকা ব্রিজের কাছেই হোটেল পরিচয়। এখান থেকে মূল মন্দিরে যেতে সময় লাগে মাত্র 4 থেকে 5 মিনিট। এই হোটেলের রুম ভাড়া শুরু হয়ে যাচ্ছে মাত্র 400 টাকা থেকে, তবে আমরা যে রুমে ছিলাম তার প্রাইস নিয়েছিল 800 টাকা। বাইকে করে তারাপীঠ যেতে আমার সময় লেগেছিল প্রায় 4 ঘন্টা, আর আমি যখন পৌঁছেছিলাম তখন বাজে রাত 8:30। সেই জন্য হোটেলে চেক ইন করার পর আমি চলে গিয়েছিলাম খাবার অর্ডার দিতে। এখন আমি যে গলিটাতে দাঁড়িয়ে আছি, এই গলিটা হচ্ছে ল্যারিকা হোটেলের একদম বিপরীতে। এই গলির মধ্যে আপনারা পেয়ে যাবেন চিকেন মটনের দোকান, মুদিখানার দোকান। এই সমস্ত দোকান থেকে চিকেন, মটন এবং চাল ডাল কিনে আপনারা রান্না করতে দিতে পারেন, নিজের পছন্দের মতো খাবার তৈরি করে খেতে পারেন এই তারাপীঠে। এই তারাপীঠে কিন্তু এইভাবে খাবার তৈরি করে খাবার চল খুব বেশি। আমি যে দোকানটায় খাবার তৈরি করতে দিয়েছিলাম সেই দাদার দোকানের নাম হচ্ছে সুজিতের রান্নাঘর। আমি এখানকার ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম। এই গলি থেকে আমরা খাবার তৈরি করে নিলাম, চিকেন আর রুটির পিস 5 টাকা, আর চিকেন এখানে নিল 500, রান্না করতে নিল 120 টাকা। রাতের ডিনার প্লেন রুটি আর তার সাথে চিকেন কষা। দেখো এইরকম টাইপের রান্না এখানে হয়। এখন আমি খেতে বসে পড়েছি, খুব খিদে পেয়েছে। এটা কিন্তু আমাদের রুম না, আমরা যেটা বুক করেছি। আমাদের যে রুমটা সেটা এখনো খালি হয়নি, 1-1.5 ঘন্টা টাইম লাগবে। তো ওনারা এখন বসার জন্য আমাদের এই রুমটা দিয়েছে। আমরা এখন এখানে একটু রেস্ট নিচ্ছি। এখানে কাটা চিকেন 250 টাকা কিলো, এবং সেই চিকেনটা রান্না করতে 1 কিলো হলে 150 টাকা এবং 500 হলে 120 টাকার মতো লাগবে। আমাদের এই টোটাল খাবারটার খরচা পড়েছে 275 টাকা। 125 টাকার চিকেন আর 150 টাকা রুটি আর রান্না করা দিয়ে। আমি ছিলাম এই হোটেলের রুম নাম্বার 11-তে। পুরো রুমটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। দেখো বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি, সাজানো গোছানো একটা রুম। এই রুমের যে বেডটা বেশ বড় সাইজ, 3 জন আরামসে শোয়া যায়। আমি, আমার ওয়াইফ আর বাচ্চা ছিলাম, সেই জন্য এই রুমটা বুক করেছিলাম। আর এই রুমের যে মেন জিনিসটা টয়লেট, দেখো টয়লেটটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে সাজানো গোছানো, এবং শীতকালের জন্য কিন্তু এখানে গিজারও দেওয়া রয়েছে। আর সব থেকে বড় কথা, এই প্রাইসের মধ্যে এরকম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল সত্যি পাওয়া যায় না। রুমের ভেতরের ইন্টেরিয়ার ডিজাইনটা কিন্তু আমার বেশ লেগেছিল। এই রুমটা এরা নতুন রিনোভেট করেছিল বলে বেশ সুন্দর লাগছিল। আর এই রুমেই রয়েছে একটা ব্যালকনি, যেখানে কিন্তু তোমরা চাইলে কিছুটা টাইম স্পেন্ড করে নিতে পারো নিজের প্রিয় মানুষের সাথে। রুমের মধ্যে এসি, টিভি, ওয়াইফাই সব রকম আধুনিক ফেসিলিটি অ্যাভেলেবেল আছে, এবং এই হোটেলের রুমের ফ্লোর দেখলে তোমরা বুঝতে পারবে এটা কি মানের পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল হতে পারে। গুড মর্নিং ফ্রম তারাপীঠ। সকাল 5টার সময় উঠে রেডি হয়ে আমরা চলে গেছিলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে, কারণ এই দিন ছিল অমাবস্যা প্লাস শনিবার। এখন বাজে সকাল 5:30। আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে, কারণ সকাল সকাল না গেলে খুব ভিড় হয়ে যাবে আজকে অমাবস্যা। এখন আমি যে গলিটা দিয়ে হেঁটে যাচ্ছি, এই গলিটার নাম হচ্ছে মা তারা সরণি। এই গলির মধ্যেই রয়েছে একাধিক ডালির দোকান, যেখানে 51 টাকা থেকে তোমরা ডালি কিনতে পারবে এবং সেখান থেকেই তোমরা পান্ডার সাথে কথা বলে নিতে পারবে। অবশেষে জুতো রাখার জায়গায় জুতো রেখে আমরা মূল মন্দিরে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখি এ কী অবস্থা, বিরাট ভিড়,
প্রায় 2 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে। আমার সাথে যেহেতু ছোট বাচ্চা ছিল সেই জন্য আমি একটি ভিআইপি লাইনের টিকিট কেটে নিই এবং ভিআইপি লাইনেই আমি পুজোটা দিই। আর এই টিকিটের প্রাইস নিয়েছিল 500 টাকা। হয়ে গেল আমাদের পুজো দেওয়া। এখানে যা ভিড় হয়েছে আজকে, এই ভিআইপি লাইনে 500 টাকা টিকিট কেটে পুজো দিতে হয়েছে। তো আমার পেছনে এটা ভিআইপি লাইন, আর এই দিকে যে রয়েছে এটা জেনারেল লাইন। জেনারেল লাইনে মানুষের ভিড় চোখে পড়ার মতো, ভিড় একেবারে উপচে পড়ছে। কিন্তু ঠিক এর বিপরীতেই 500 টাকার ভিআইপি লাইনে মানুষ নেই বললেই চলে, একদম ফাঁকা পড়ে আছে। দেখুন সে দৃশ্য। জয় তারা বলো, জয় মা জয় তারা, জয় তারা বলো, ভুবনেশ্বরী তারা। পুজো দেওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম মূল মন্দির থেকে। এই গলি দিয়ে সোজা একটু এগিয়ে গেলেই আপনারা মহাশ্মশান দেখতে পারবেন। আমার সাথে যেহেতু ছোট বাচ্চা ছিল তাই জন্য আমি আর শ্মশান চত্বরে যাইনি। এই গলিতে ডালির দোকানের পাশাপাশি আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকম ঘর সাজানোর দোকান, জামা কাপড়ের দোকান, মেয়েদের ইমিটেশনের গহনার দোকান এবং প্যারা ও মিষ্টির দোকান। আমরা যে দোকান থেকে ডালি কিনেছিলাম সেই ভাই আমাদের ডালিটা প্যাকিং করে দিল। আর এই যে দেখুন রাস্তার ধারেই প্যারা নিয়ে বসে আছে অনেকে, আপনারা চাইলে এনাদের থেকেও প্যারা কিনতে পারেন। ঘোরার জন্য যোগাযোগ করবেন, নম্বরটা দিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, ক টাকা লাগবে? যাওয়া আসা ঘোরা নিয়ে আমাদের রিজার্ভ ভাড়া আছে দাদা 350 টাকা, 300 টাকা ভাড়া আছে। এখানে সাইট সিন করার জন্য 7টা স্পট ওনারা ঘুরে দেখাবেন, 350 থেকে 300 টাকা ভাড়া বলছেন। তবে আপনারা যদি দামাদামি করেন এই ভাড়াটা কিন্তু 250 টাকায় নেমে আসতে পারে। ভোর 5টাতে এসে আমরা তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসেছিলাম, কিন্তু ভোর 5টাতে এসেও ভিআইপি লাইন ছাড়া কোনো গতি ছিল না, কারণ প্রচণ্ড ভিড় ছিল। সেখান থেকে আমরা পুজো দিয়ে নিয়েছিলাম। তো এইখানে পুজো দেওয়ার যে সিস্টেম সেটা হচ্ছে ভিআইপি লাইন দিয়ে যদি যাওয়া হয় তাহলে 500 টাকা করে টিকিট কাটতে হয়। আর এখানে ডালা তোমরা পেয়ে যাবে 51 টাকা থেকে। তো আমরা 2 রকম ডালা নিয়েছিলাম, একটা 51 টাকার ডালা আর একটা 101 টাকার ডালা। আর এখানে পুরোহিতকে হচ্ছে 100 টাকা করে দক্ষিণা দিতে হবে। আমরা এখন পুজো টুজো দিয়ে আবার হোটেলের দিকে ফিরছি। মা তারা সরণি থেকে বেরিয়ে দ্বারকা ব্রিজ ক্রস করে একটু এগিয়ে গেলেই ডান হাতে পড়বে দাস সুইটস। এখানেই আমরা চলে গেছিলাম সকালের জলখাবার খেতে। 4 পিস ডালপুরি আর নিরামিষ সবজি, প্রাইস নিয়েছিল 40 টাকা প্লেট। পুজো টুজো দিয়ে এখান থেকে আমরা এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর সবজি। আর সাথে নিয়ে নিয়েছিলাম তারাপীঠের বিখ্যাত ল্যাংচা। এরকম সাইজের একটি ল্যাংচার দাম নিয়েছিল 12 টাকা পিস, যেটা খেতে খুব ভালো ছিল। এখান থেকে চাইলে তোমরা বাড়ির জন্য ল্যাংচা কিনে নিয়ে যেতে পারো, এখানে পার্সেলের ফেসিলিটি আছে। হোটেলে পৌঁছে কিছুক্ষণ রেস্ট করার পর আমি চলে গেছিলাম দুপুরের লাঞ্চ অর্ডার দিতে। তো তারাপীঠ এসে তারাপীঠ রোডের ওপরেই আপনারা কিন্তু খাবারের দোকান পেয়ে যাবেন। এখানে মুদিখানার দোকান, চিকেন মটনের দোকান পেয়ে যাবেন। সেখান থেকে কিনে এখানে আশেপাশের দোকানগুলোই আপনারা খাবার রান্না করে দিয়ে দিতে পারবেন। এটা আসলে কিন্তু রান্না করে খাওয়ার মজাই আলাদা। কালকে রাতের মতো আজকেও আমি ডাল ভাত চিকেন রান্না করে নিয়েছি। এটা আমার করতে খরচ পড়েছে 390 টাকা, সব দিয়ে, রান্না করা দিয়ে এবং মাল মেটেরিয়াল সব দিয়ে। চেক আউটের নিয়ম অনুযায়ী লাঞ্চ করে বেলা 12টার সময় হোটেল থেকে চেক আউট করে আমি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? লাইক, কমেন্ট আর শেয়ার করে দিতে হবে। এরকম আরো ভিডিও দেখার জন্য কিন্তু আমাদের ফলো করতে হবে আর